ওকে, আজকে আমরা যেই জিনিসটা দেখবো, আগের দিন আপনাদের ইন্ট্রোডাকশন অ্যান্ড কে ম্যাপের পার্টটা শেষ। সো কে ম্যাপে আমার একটা হ্যান্ড নোটের উপরে ভিডিও ছিল, সেটা অবশ্যই দেখতে হবে, প্লাস এই স্লাইডগুলো একটু দেখবেন, স্লাইড 2 যেটা। সো আফটার কে ম্যাপ আমরা আজকে যেটা শুরু করবো, সিকোয়েন্সিয়াল সার্কিটস, ল্যাচ অ্যান্ড ফ্লিপ ফ্লপ। সো এগুলো আগের জিনিস, আপনাদের আসলে পুরোনো জিনিস, এগুলো খুব বেশি ডিটেলস আমরা যাই না নর্মালি এই কোর্সে। চেক, কি সমস্যা, ঢেকে গেছে। ওকে, যাই হোক, সো আপনাদের ল্যাচ প্রথমে আমরা পড়বো। চেক রেকর্ডিং। ওকে, সো ল্যাচ আর ফ্লিপ ফ্লপ আমরা খালি ডি ল্যাচ আর ডি ফ্লিপ ফ্লপ পড়বো, বাকিগুলো পড়বো না। আপনারা হয়তো বা অন্যান্য টাইপ ফ্লিপ ফ্লপ বা ল্যাচ দেখে আসছেন 260-তে, আমাদের আর বাকিগুলো দরকার নেই, খালি ডি টাইপগুলো দরকার, ডি ফর ডেটা। সো ল্যাচগুলো হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস টাইপ। এখানে বলা আছে যে ফ্লিপ ফ্লপ যেরকম একটা এজের সাথে ডিপেন্ডেন্সি আছে, ল্যাচের এরকম নাই। এবং আমরা এখানে মেমোরি এলিমেন্ট হিসেবে আসলে ল্যাচ ফ্লিপ ফ্লপ ইউজ করি। অন দ্য আদার হ্যান্ড, এন্ড গেট, অর গেট বা বিভিন্ন নর্মাল ফাংশনাল লজিকগুলো, এগুলোকে বলা হয় কম্বিনেশনাল লজিক। ওগুলোতে কোনো ক্লক ডিপেন্ডেন্সি নাই, বাট ল্যাচ ফ্লিপ ফ্লপ এগুলোতে ক্লক বা একটা লেভেল সেন্সিটিভ অ্যানালাইসিস বা লেভেল সেন্সিটিভ ডিপেন্ডেন্সি থাকে আসলে। তো আপনাদের ডি ল্যাচ দেখতে এরকম। এই জিনিসটা আপনারা 260-তে দেখছেন অলরেডি, কিভাবে বানানো হয় একটা ল্যাচের ইন্টারনাল কনস্ট্রাকশন ইউজিং অনলি বেসিক গেটস। সো আমরা এখন আসি ল্যাচগুলো কিভাবে কাজ করে। আমাদের আসলে এই ভিতরের জিনিস যেগুলো 260-তে পড়ছেন, এগুলো আসলে খুব বেশি আর দরকার নাই, এগুলো জাস্ট বেসিক জিনিস রিভিউ করার জন্য। আমরা এখন এই কোর্সে যেটা দেখবো যে ল্যাচ ফ্লিপ ফ্লপ কিভাবে কাজ করে, এবং ল্যাচ ফ্লিপ ফ্লপ দিয়ে অন্যান্য জিনিস ডিজাইন করতে চাইলে কিভাবে করা যেতে পারে, বা মাল্টিপল ল্যাচ দিয়ে কিভাবে একটা ফ্লিপ ফ্লপ বানানো যায়, এগুলো আমরা এখানে দেখব। সো আমরা যদি এখন দেখি যে আমাদের ল্যাচ, ডি ল্যাচ হচ্ছে দুই প্রকার। আর ফার্স্টেই বলে রাখি যে ল্যাচগুলোকে বলা হয় লেভেল সেন্সিটিভ এলিমেন্ট। লেভেল সেন্সিটিভ মানে আমরা একটা ক্লকের সাথে কম্পেয়ার করব, এবং একটা ল্যাচের যেই গ্রাফিক্যাল সিম্বলটা হচ্ছে দেখতে এরকম। সো এখানে ডেটা, আমাদের মেইন টার্গেট কি ল্যাচে, যে আপনার পড়ছেন আগেও, যে ল্যাচের ডেটা পিনে যা আসবে সেটাই যাতে আউটপুট পিনে সেটা রিফ্লেকশন দেখতে পারে। মানে এখানে ডেটা এখান থেকে এখানে পাস হবে, এবং কখন পাস হবে সেইটার উপর ভিত্তি করে এই যে ক্লক সিগনালে কি যাচ্ছে, এবং ক্লকের পজিটিভ না নেগেটিভ পার্ট, পজিটিভ মিনস 1, ক্লকটা দেখতে এরকম হয়, নর্মালি একটা ইউনিফর্ম পিরিয়ডের ক্লক থাকে। সো এরকম একটা পালস সিগন্যাল যদি আমরা ক্লকে ইনপুট দেই, সো এই যে ক্লকের পজিটিভ, আমাদের ল্যাচ দুই রকম হতে পারে। এমন হতে পারে যে ক্লকের যখন যখন পজিটিভ ভ্যালুগুলো আমরা এনকাউন্টার করব, শুধুমাত্র তখনই ডি থেকে কিউতে ডেটা কপি হবে। ওটাকে বলা হয় পজিটিভ লেভেল ট্রিগার ডি ল্যাচ। এবং আরেক রকম ভাবে ডি ল্যাচ বানানো যায় যখন ক্লকগুলোর ভ্যালু 0 বা নেগেটিভ। ওকে, 1-কে পজিটিভ বলা হয়, 0-গুলোকে নেগেটিভ বলি আমরা। যখন 0, তখন হচ্ছে গিয়ে ডি এর ভ্যালু কিউতে কপি হবে। সো ক্লকের যখন ভ্যালু 0 0, তখন যদি ডি এর ভ্যালু কিউতে কপি হয়, সেটাকে বলবো আমরা নেগেটিভ লেভেল ট্রিগার ডি ল্যাচ। সো আমরা এখানে একটু দেখি, আমাদের যদি আপনাদের বলা হয় যে একটা পজিটিভ লেভেল ট্রিগার ডি ল্যাচ, ওকে, আপনাকে দিয়ে দিছে, এবং কোশ্চেনে সবসময় ক্লক এবং ডি এগুলো দেওয়া থাকবে। এই সিগন্যাল আপনার যে কোনো কিছু হইতে পারে, খালি এই স্লাইডে যেরকম আছে এরকম না, যে কোনো কিছু হইতে পারে, র্যান্ডম। আপনাকে বলবে যে এই কিউ এর যেই সিগন্যালটা আসবে বা আউটপুট সিগন্যালটা, সেটা ড্র করে দেখাইতে। সো আপনাদের কাজ হবে ওইটা, যে কিউ এর যে সিগন্যাল সেটা ড্র করে দেখাবো। সো পজিটিভ লেভেল ট্রিগার ডি ল্যাচ হলে, তখন আমি শুরুতেই বললাম যে ক্লকগুলো যেখানে হাই, ক্লকটা এখানে হাই, ক্লকটা এখানে হাই আছে, এই জায়গায় হাই আছে, এবং এই জায়গায় হাই আছে। সো আমরা কিউ এর সিগন্যালটা ড্র করতে চাই। এখন শুরুতেই বলি যে আপনাদের যদি কিছু দেওয়া নাও থাকে, এখানে দেখেন কিউ এর ইনিশিয়াল একটা ভ্যালু দেওয়া, যেটা 0, ঠিক আছে, 0। এটা না দেওয়া থাকলো, একটা ডিভাইস যখন শুরু হয়, ইনিশিয়ালাইজড অবস্থায় আউটপুটে কখনো কোনো ভোল্টেজ থাকে না। একটা ডিভাইস ধরেন আপনি চালানো শুরু করছেন t=0 সেকেন্ডে, আপনি শুরুতে কোনো ভোল্টেজ এখানে পাবেন না। সো আপনার কোশ্চেনে কিছু না বলা থাকলে আপনি 0 থেকে শুরু করবেন এখানে।
সেখানে যেহেতু দেওয়াই আছে 0, সো আমরা দেখি পজিটিভ লেভেল ট্রিগার ডিল্যাচ। তো এখানে বেসিক কনসেপ্টটা হচ্ছে ক্লকের যখন যখন আমরা পজিটিভ লেভেলগুলো দেখব পুরাটা টাইমে কার্বন কপি করবে ডি কে। এই যে এখানে এই পুরাটুকু টাইমে ডি এর অবস্থা কি, এটাকে কার্বন কপি করে নিচে কার্বন কপি হবে। তাহলে বাকি সময় যে 0 থাকতেছে তখন কি হবে, তখন এই আগের যেই কিউ এর ভ্যালু সেটা ধরে রাখবে। আমরা যদি এখানে ড্র করি তাহলে আমরা বেটার আইডিয়া পাবো। তো আমরা এখানে দেখেন 0, সো এখনো কপি করার সময় হয়নি কারণ T1 টাইমে ক্লকটা হাই হয়েছে। তো এই যে 0 এটা এখানে মেইনটেইনড হলো। এখন আসল কাজ শুরু। এই যে এই ক্লকের লেভেলটা এতটুকু, এই পুরোটুকু টাইম হচ্ছে হাই আছে। এই পুরোটুকু টাইমে ডি এর কি অবস্থা, এই যে এরকম হাই হয়ে আছে। সো এটাকে কার্বন কপি করে নিচে নামাবো, নামাইলাম, শেষ। এখন দেখেন এই যে এই জায়গায় এসে ক্লকটা কি হলো, এই পুরোটুকু টাইমে এখন লো। সো ক্লকের ভ্যালু এই পুরোটুকু টাইম, এই পুরোটুকু টাইম 0 আছে। সো দ্যাট মিনস এখন কিন্তু আর কার্বন কপি হবে না। এই যে এই ডি এটাকে কিন্তু কার্বন কপি করে নামাবো না। তাহলে কি করব, এই যে আমার ক্লকটা হাই থেকে লো হইলো, এই এই টাইমটায় জাস্ট এই যে হাই থেকে লো হওয়ার টাইমটায় আমি আগে কিউ এর ভ্যালু খেয়াল করব। কিউ এর ভ্যালু কত আছে, 1 আছে। সো এইটাকেও মেনটেন করবে পরবর্তী হাই আসার আগ পর্যন্ত। সো এই যে এখানে হাই ছিল এটাকেও ধরে রাখবে, এই 1টাকে ধরে রাখবে এই যে নেক্সট ক্লক হাই হওয়ার আগ পর্যন্ত, এতটুকু সময় ধরে রাখলো। এখন আমি দেখতেছি ক্লকটা হাই, বাট এই টাইমে এখন ডি এর ভ্যালু কিন্তু লো দেখতেছি। সো এখন কি করবো, এটাকে কার্বন কপি হবে, সো নিচে নামাই দিলাম, শেষ। সো এখন এই যে আবারও সেই ক্লক 0 হয়ে আছে এখন। সো কি হবে, এই যে হাই থেকে লো হলো, এই যে এই পার্টিকুলার টাইমে আমি কিউ এর দিকে তাকাবো। কিউ এর কি ভ্যালু, কিউ এর 0 ছিল। সো আমি কি করব, এটাকে কার্বন কপি না, আগের ভ্যালু যে কিউতে যে প্রিভিয়াস ভ্যালুটা ছিল, যেই মোমেন্টে ক্লক 1 থেকে 0 হয়েছে, তো ওইটা আমি মেনটেন করে এখানে রেখে দিলাম। আবারও এই যে T3 এই টাইমে গিয়ে দেখতেছি ক্লকটা হাই হয়েছে। এখন ইন্টারেস্টিং জিনিস যে এই যে এখানে কার্বন কপি জিনিসটা বুঝতে হবে। এই যে T3 যে এতটুকু টাইমে ক্লকটা হাই, এইটুকু টাইমে আমার ডি এর কি অবস্থা, এই যে এতটুকু আমার ডি, এই পুরো জিনিসটাকে কার্বন কপি করে নিচে নামাইতে হবে। সো কি করব, ফার্স্টে এতটুকু সময় হাই থাকলো, দেন এখানে এসে লো হইলো। এই যে এই জিনিসটাকে আমি কার্বন কপি করে নিচে নামাইছি। দেন আবারও ক্লক 0, দ্যাট মিনস এই যে এই 1 থেকে 0 হইলো, এই মোমেন্টে কিউ এর ভ্যালু 0 ছিল, তাহলে আমি 0তে মেনটেন করলাম। দেন আবারও ক্লকটা এই যে হাই হইলো, এবং এই হাই যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত যে এতটুকু জিনিস কার্বন কপি হবে। সো ফার্স্টে কিছুক্ষণ 0, দেন কিছুক্ষণ 1, দেন আবার যখন ক্লক 0 তখন এই যে এই জিনিসটা মেনটেন করবে। সো এখানে যেটা আঁকলাম এটা হচ্ছে একটা পজিটিভ লেভেল ট্রিগার ডি ল্যাচের আউটপুট আঁকছি। ওকে, পজিটিভ লেভেল ট্রিগার ডি ল্যাচের আউটপুট হচ্ছে এরকম দেখতে। এখানে ক্লকটা যখন আপনার 1 থাকে তখন কার্বন কপি হয়, এলস প্রিজার্ভ দ্য প্রিভিয়াস আউটপুট। আমরা একটু দেখি আমাদের স্টার্ট করে, এই যে পরের স্লাইডই দেওয়া ছিল পজিটিভ লেভেল ট্রিগার্ডেড। এখন যদি কথার কথা আমি এখানে দেখাই দিই একবারে, যেহেতু অনলাইন ক্লাস, এটা দেখানো ইজি কারণে টাইম বেশি থাকে। যে নেগেটিভ লেভেল ট্রিগার ডি ল্যাচ হলে কি হবে, নেগেটিভ যেই টাইমটা তখন আউটপুটকে কপি করবে। সো আমরা এখানে কি দেখি, তাহলে ক্লকগুলো যখন 0 তখন কার্বন কপি। সো ক্লক যখন 0 তখন ডি এর কি অবস্থা, এরকম। সো আপনার যদি কোশ্চেনে বলা থাকে একটা নেগেটিভ লেভেল ট্রিগার ডি ল্যাচ, এটার আউটপুটটা কেমন হবে, তাহলে জিনিসটা এইভাবে আঁকতে হবে আপনাদের। এই যে ক্লকের ভ্যালু যখন 0 তখন কার্বন কপি হবে এই পুরাটা জিনিসটা। তো কি হচ্ছে, এই যে এতটুকু আসলো, এতটুকু, দেন হাই হয়ে গেছে। ওকে, ভালো। দেন এই যে এই ক্লক এখন যতক্ষণ 1 থাকবে ততক্ষণ কি প্রিভিয়াস কিউ এর ভ্যালু ধরে রাখবে, তাহলে ধরে রাখলাম। এবার আবারও ক্লকের ভ্যালু 0, এই পুরো টাইমে ডি এর অবস্থা দেখতে হবে। ডি এর অবস্থা কিরকম, যে কিছুক্ষণ হাই ছিল, দেন লো হয়েছে, দেন আবারও ক্লকটা হাই হয়েছে, দ্যাট মিনস এটা প্রিভিয়াস কিউ এর ভ্যালু ধরে রাখবে। দেন আবারও আমার ক্লকের ভ্যালু 0, দ্যাট মিনস এই যে ডি এর যে অবস্থা এটাকে আমি কার্বন কপি করব, দেন আবারও এটাকে ধরে রাখবে।
দেন এই যে এইটুকু টাইমে কি অবস্থা আমার ডি এর, এখানে যা যা উঠানামা হয়েছে সবকিছু করতে হবে আমাদের। কিছুক্ষণ এই যে কিছুক্ষণ 0 ছিল, সো এই যে কিছুক্ষণ 0, দেন এই যে এটাকে কার্বন কপি করলাম, এতটুকু আসলো, দেন আবারও কি ধরে রাখবে, এটাকে ধরে রাখলো, এবং এই যে এইটুকু জায়গায় এসে কি হইলো, এই যে এইটুকু জিনিস আবার কার্বন কপি করতে হবে। তো আবার ওই যে যখন 0 ক্লকটা, তখন এসে আমি কার্বন কপি করলাম, শেষ। সো এভাবে আমরা কি করতে পারি, একটা নেগেটিভ ডি ল্যাচও বানাইতে পারি। তো নেগেটিভ ডি ল্যাচ বানানোর সবচেয়ে ভালো ওয়ে হলো আপনার যে ক্লক। তো আপনি কি করবেন, আপনাকে যদি বলা হয় একটা নেগেটিভ ডি ল্যাচ বানাইতে, তো এটাতে একটা সিম্বল, এখানে এই পিনে ডি যাবে, এখানে ক্লক যাবে, এখানে কিউ কিউ বার। এখন আপনার কাছে ধরেন একটা ক্লক সিগন্যাল আছে, কথার কথা আপনাকে বলা হইলো একটা ডেটা দিয়ে, বা ধরেন এই যে এই ডেটা এবং এই ক্লক ধরাই দিয়ে বলা হইলো যে এখন এইখান থেকে আউটপুটটা যাতে নেগেটিভ ডি লেভেল ট্রিগার ডি ল্যাচের মতো আসে সেভাবে বিল্ড করো। তাহলে কি করবেন, এখানে ডি দিবেন, বাট এখানে ক্লক ঢোকার আগে একটা ইনভার্টার লাগাই দিবেন, তাইলেও কিন্তু একইভাবে কাজ করবে। আপনারা পরে অ্যানালাইজ করে দেখেন। আমার এই ক্লক সিগন্যালটা এভাবে না গিয়ে আমি যদি উল্টাভাবে দিতাম, এভাবে যদি উল্টাভাবে দিতাম, ওকে, এভাবে উল্টাভাবে দিলে, ঠিক আছে, বেসিক্যালি এই ক্লক সিগন্যালটা এখানে আছে, ইনভার্টার দিলে এই যে এই উপরের সিগন্যালটা এখানে ফিড হবে, দেন এইটার রেসপেক্টে এই ডি ল্যাচটা, এই ডি ডেটা পিনটা কি করবে, কপি টপি করবে, এখান থেকে এখানে কপি হবে, সাম কাইন্ড অফ আউটপুট দেখতে পাবে। আপনাকে যদি প্র্যাকটিক্যালি বলা হয় তাহলে আপনি এটাও করতে পারেন যে একটা পজিটিভ লেভেল ট্রিগার ডি ল্যাচে আপনাকে ধরাই দিল, বললো যে এখান থেকে এখন নেগেটিভ লেভেল ট্রিগার ডি ল্যাচের আউটপুটের মতো একটা আউটপুট বের করে নিয়ে এসো, তাহলে কিছুই করতে হবে না। এই পুরো জিনিসটা একটা পজিটিভ লেভেল ট্রিগার ডি ল্যাচ, বাট এটাতে ঢোকার আগে ক্লকে একটা ইনভার্টার লাগাই দিবেন, সো দ্যাট উল্টা হয়ে ক্লকটা ঢুকে। সো এই উল্টা ক্লকের, এই যে উল্টা হয়ে যে ক্লকটা এখন আসতেছে, এই উল্টা হয়ে যে ইনভার্টেড ক্লকটা, এই ইনভার্টেড ক্লকের যেই পজিটিভ পার্ট, ওই টাইমে হচ্ছে গিয়ে আমার ডিটা কপি হইতে থাকবে পজিটিভ পার্টগুলায়, ঠিক আছে, এবং নেগেটিভ পার্টগুলো হচ্ছে প্রিভিয়াসটা ধরে রাখবে। এরপর আপনি আউটপুট দেখলেই বুঝতে পারবেন যে আচ্ছা, তাহলে আমি মেইন ক্লকের সাথে যখন কম্পেয়ার করব ফাইনালি, আপনাদের সবসময়ই দেখতে হবে ফাইনালি যে মেইন ক্লকের রেসপেক্টে কি অবস্থা। তাইলে সো মেইন ক্লকের রেসপেক্টের দিকে গিয়ে দেখবেন যে তাহলে মেইন ক্লকটা যখন 0-তে ছিল আসলে তখনই কার্বন কপি হয়েছে, এবং যখন হাই ছিল তখন আসলে রিটেইন করছে। তো এটা জাস্ট আপনারা নিজেরা দেখতে পারবেন, এখানে স্লাইডে দেওয়া নাই। আমরা এখন ফ্লিপ ফ্লপে আসি। ফ্লিপ ফ্লপে হচ্ছে, ফ্লিপ ফ্লপকে বলা হয় এজ সেন্সিটিভ। এজ সেন্সিটিভ দ্যাট মিনস এজে চেঞ্জ আসবে। আমাদের ক্লকের এখন একটু আগে ছিল লেভেল, দ্যাট মিনস ক্লক পুরাটা টাইম যতক্ষণ ধরে হাই ছিল, পজিটিভ লেভেল সেন্সিটিভ ডি ল্যাচের ক্ষেত্রে যতক্ষণ হাই ছিল ততক্ষণ পুরোপুরি কার্বন কপি করছে। এখন আর কোনো কার্বন কপি নাই, এখন আমাদের ডেফিনেশন চেঞ্জ হয়েছে এজ সেন্সিটিভ, এজে, ঠিক আছে। একটু আগে ক্লকের পুরা টাইম জুড়ে যতক্ষণ হাই বা লো ছিল পুরা টাইম জুড়ে কার্বন কপি, এখন আর সেটা নাই। সো আমরা যদি পজিটিভ এজ ট্রিগার ডি ফ্লিপ ফ্লপের একটা ডেফিনেশন দিতে যাই, তাহলে আমরা বলবো যে এই যে এখানে দুইটা গ্রাফিক্যাল সিম্বল আছে, এখানে ডি, এখানে এই যে ক্লকের জায়গায় এই যে এরকম একটা অ্যারোস বা এরকম একটা ট্রায়াঙ্গুলার সিম্বল ইউজ করা হয়, এটাকে বোঝানো হয় যে এটা এজ সেন্সিটিভ ডিভাইস। দ্যাট মিনস এটা ভুল করা যাবে না সবসময়, মনে রাখবেন পরীক্ষার হলে যে আপনার ল্যাচের ক্ষেত্রে এখানে ক্লক লেখে, এবং ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে অবশ্যই এখানে একটা ট্রায়াঙ্গুলার সিম্বল দিবেন, এবং এখানে ট্রায়াঙ্গুলার সিম্বলের আগ দিয়ে একটা গোল সাইন থাকা মানে এটা হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার ডি ফ্লিপ ফ্লপ। তো পজিটিভ এজ ট্রিগার ডি ফ্লিপ ফ্লপের সংজ্ঞা যদি দেই, সেটা আমরা কিভাবে দিতে পারি যে এখানে যেই সিগন্যাল ঢুকতেছে, ধরেন এখানে ক্লক সিগন্যাল ঢুকতেছে, অবশ্যই ক্লক থাকবে, ক্লকের ভ্যালু যখন যখন 0 থেকে 1, দ্যাট মিনস এই যে এখানে দেখেন ক্লকটা 0 থেকে এই মোমেন্টে যে T1 টাইমে 1 হচ্ছে, এখানে T2 টাইমে আবার দেখেন 0 থেকে 1 হচ্ছে, এখানে T3 তে 0 থেকে 1, এখানে T4 এ 0 থেকে 1 হচ্ছে। সো যেই মোমেন্টগুলোয় আমার ট্রানজিশন হইতেছে 0 থেকে 1 ক্লকে, ওই মোমেন্টগুলোয় আমি ডি এর ভ্যালু চেক করবো। এখানে দেখেন ডি এর ভ্যালু কি 1, এখানে কি অবস্থা, ডি এর ভ্যালু 0, এখানে এই অবস্থায় ডি এর ভ্যালু 1, আবার এখানে এই অবস্থায় ডি এর ভ্যালু 0। সো খালি ওই মোমেন্টগুলোয় আমি যে ডি এর ভ্যালু সেটাকে নিয়ে পরবর্তী এজ আসার আগ পর্যন্ত ওই ভ্যালু ধরে রাখবো। এটাই হচ্ছে আমার ফ্লিপ ফ্লপের সংজ্ঞা, পজিটিভ ডি ফ্লিপ ফ্লপ।
আমরা যদি এখন আউটপুট আঁকি, এটার আউটপুটটা এখানে দেওয়া নাই, আমি এখানে ড্র করে দিই সো দ্যাট আপনারা বুঝতে পারেন যে কিভাবে আঁকতে হবে। সো আমরা কিউটা এখানে ড্র করি। সো আমরা পজিটিভ, ঠিক আছে, ধরেন আপনাকে এই ক্লক এবং এই ডি দিয়ে দেওয়া হয়েছে এবং আপনাকে বলা হয়েছে পজিটিভ এজ ট্রিগার ডি ফ্লিপ ফ্লপের জন্য যে আউটপুট কিউ আসার কথা, দ্যাট মিনস আমরা এই সার্কিটের জন্য বা এই সিম্বলের জন্য এই কিউ এর আউটপুট সিগন্যালটা বের করব। সো এই জিরো টাইমে শুরু হলে টি ওয়ানে আসার আগ পর্যন্ত কোনো 0 থেকে 1 ট্রানজিশন হয় নাই, সো এখানে কোনো ভ্যালু ধরার কিছু নাই। সো ইনিশিয়ালাইজড অবস্থায় ভ্যালুটা 0 থাকবে আনলেস আপনাকে কিছু বলে দেওয়া হচ্ছে কোশ্চেনে এটা 0 ধরলেন, ঠিক আছে। শুরুতে 0 ছিল, ওকে 0, পুরোটা 0। দেন এই যে দেখতেছি আমি ক্লকের ভ্যালু এই যে 0 থেকে 1 হইতেছে এই T1 টাইমে। সো এই পার্টিকুলার T1 টাইমে আমি ডি এর ভ্যালু কি সেটা দেখব। ডি এর ভ্যালু ক্লিয়ারলি দেখা যাইতেছে এখানে 1 ছিল। সো আমি কি করব, এই যে 1 নিয়ে নিলাম, ঠিক আছে, এখানে 1 এবং এই 1 ধরে রাখবো আমি পরবর্তী যেই টাইমে হচ্ছে মানে যে T2 টাইমে আবার ক্লক 0 থেকে 1 হচ্ছে তার আগ পর্যন্ত এটা ধরে রাখবো, ধরে রাখলাম। এখন আমি T2 টাইমে দেখতেছি আবার যে আমার ক্লকটা আবারও যে লো হয়ে আবার দেখেন লো থেকে হাই হইতেছে, দ্যাট মিনস এটা একটা আপওয়ার্ড ট্রানজিশন, এটাকে বলা হয় পজিটিভ এজ, ঠিক আছে। ক্লক যখন এই যে ক্লক যখন 0 থেকে 1 এ ওঠে সেটাকে বলা হয় পজিটিভ এজ, 1 থেকে 0 তে নামলে বলা হয় নেগেটিভ এজ। বা এই যে এখানে 1 থেকে 0, 0 থেকে 1 পজিটিভ নেগেটিভ বুঝতে হবে। এটাকে আমরা আপওয়ার্ড ট্রানজিশনও বলি বা রাইজিং এজও বলি, একই কথা। রাইজিং এজ, পজিটিভ এজ, আপওয়ার্ড ট্রানজিশন একই কথা। সেখানে আবার আপওয়ার্ড ট্রানজিশনে দেখতেছি ডি এর ভ্যালু এখন আবার 0। তো কি করবো, এই 0টাকে নিব, নিয়ে এটাকে আবার পরবর্তী এজ আসার আগ পর্যন্ত ধরে রাখবো, পজিটিভ এজ আসার আগ পর্যন্ত ক্লকে। আবার এখানে দেখেন পজিটিভ এজ আসছে, এখানে ডি এর ভ্যালু কি হাই। তো আবার আমি এখানে বাঁকা বাঁকা হয়ে যাচ্ছে, যাই হোক ম্যাটার করে না। আবার এখানে হাই করে কি করলাম, উপরে উঠাই দিলাম, পরবর্তী এজ আসার আগ পর্যন্ত ধরে রাখলাম। এই জায়গায় এসে আবার আমি দেখতেছি 0, এই পার্টিকুলার টাইমে ডি এর ভ্যালু 0, সো আবার হচ্ছে এটা ধরে রাখবে। একটু বাঁকা হয়ে গেছে, আপনারা বুঝতে পারবেন। সো এইভাবে আমরা একটা পজিটিভ এজ ট্রিগার ডি ফ্লিপ ফ্লপ দেখতে পাই। আমরা যদি এখন একটা নেগেটিভ এজ ট্রিগার ডি ফ্লিপ ফ্লপ আঁকি, নেগেটিভ, এখন আপনাকে বলা হলো যে এটা না, আপনাকে ফর দিস ওয়ান আপনার ইকিউ এর ভ্যালু বের করতে বলছে। সো এখন কিন্তু ডেফিনিশন অনুযায়ী ক্লকের নেগেটিভ এজগুলো এগুলো, এটা এইটা এইটা এইটা, কারণ ক্লকটা এই যে এইভাবে যাচ্ছে, এখান থেকে শুরু হয়েছিল, গেল, উঠলো, নামলো, এই যে নামার জায়গাগুলা হাই থেকে যখন লো বা 1 থেকে 0 এগুলোকে বলা হয় নেগেটিভ এজ বা ফলিং এজ। ওই টাইমে আমরা ডি এর ভ্যালু ক্যাপচার করব ফর নেগেটিভ এজ ট্রিগার ডি ফ্লিপ ফ্লপে। সো আমরা শুরু করি, শুরুতে কিছুই থাকে না আসলে, শুরুতে 0 ধরলে আমরা ধরেন শুরুতে 0 ধরলাম, কথার কথা এটা একদম 0 থেকে শুরু হয়েছে টাইম, 0 ধরলাম। তো এখন আমরা কোনো ফলিং এজ পাইনি, তাহলে এটা বজায় থাকবে, এটা মেইনটেইনড হবে। দেন আমরা এখান থেকে এখানে নামার সময় কি দেখতেছি, একটা ডাউনওয়ার্ড ট্রানজিশন দেখতেছি, এবং এই অবস্থায় আমার ডি এর ভ্যালু কি সেটা চেক করতে হবে। এখন আর T1 এ না, এখন আমি এই অবস্থায় দেখব, এই অবস্থায় ডি এর ভ্যালু হাই ছিল, সো আমি কি করব, এখানে সুন্দর করে উঠাই দিব। এটা কতক্ষণ ধরে রাখবো, পরবর্তী ডাউনওয়ার্ডে আসার আগ পর্যন্ত ধরে রাখলাম, মেইনটেইনড হলো এই লেভেল। দেন এই অবস্থায় আমি দেখতেছি যখন 1 থেকে 0 হয় তখন ডি এর ভ্যালুটা 0, সো আমি এখানে 0 করে দিলাম। আমি আবার আগাইলাম, সেই যে 0 করে দেওয়ার পরে পুরো টাইম 0 থাকবে, কারণ এটা হচ্ছে আমাদের ডেফিনিশন অনুযায়ী, ঠিক আছে। ফ্লিপ ফ্লপগুলো এইভাবেই বানানো হয় ইন্টারনাল সার্কিটরি, সো দ্যাট আপনার ভ্যালু মেইনটেইনড হয় পুরো টাইমটুকু। দেন আবারও এই যে এখানে একটা ডাউনওয়ার্ড এজ, এখানে আমরা ডি এর ভ্যালু 0 দেখি, সো 0 ছিলই, এই 0 আবারও মেইনটেইনড হইতেই থাকবে। দেন এখানে ডাউনওয়ার্ড এজে আমরা কি দেখি, একটা পজিটিভ ভ্যালু অফ ডি, সো এখন আবার এটা উঠবে, উঠে এটা থাকবে। সো এইভাবে আপনারা করতে পারেন। সো আমরা এখানে দেখলাম কিভাবে আমরা ফ্লিপ ফ্লপ এবং ল্যাচের আউটপুটগুলো বের করতে পারি। এটা খুবই সিম্পল, বাট এগুলো আপনাদের 260 জিনিস, বাট এগুলো মাইন্ড রিফ্রেশের জন্য রাখা এখানে, সো দ্যাট আপনারা কোশ্চেন পরবর্তীতে আমরা যত ক্রিটিক্যাল জিনিসে যাব আরো পরের নেক্সট উইকে আর কি, ক্রিটিক্যাল জিনিসে যাব, তখন যাতে আপনি এগুলো ক্যাচ করতে পারেন। এখন আমরা আসি
যে ল্যাচ মাল্টিপল ল্যাচ ইউজ করে ডি ফ্লিপ ফ্লপ কিভাবে বানানো যায়, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এখানে এই জিনিসটা বুঝতে হবে। আমরা এটা এতটুকু আপনারা নিশ্চয়ই পড়ছেন যে 2 রকম ল্যাচ ইউজ করে ফ্লিপ ফ্লপ বানানো যায়। এখন কোনটার সাথে কি লাগালে কোন ফ্লিপ ফ্লপ আসবে সেটা একটু বুঝতে হবে। এখানে দেখেন এটা একটা পজিটিভ ফ্লিপ ফ্লপ, দুইটাই পজিটিভ ফ্লিপ ফ্লপ। এটা একটা পজিটিভ লেভেল সেন্সিটিভ, এটা পজিটিভ লেভেল সেন্সিটিভ ফ্লিপ ফ্লপ। বাট এখানে যে মেইন ক্লক বা সিস্টেমের একটা গ্লোবাল ক্লক থাকে, এই ক্লকটা এখানে নর্মালি ঢুকছে এবং এটা এখানে পরের যে ডি ফ্লিপ ফ্লপে যাওয়ার সময় এটা ইনভার্টেড হয়ে ঢুকছে। তো আমরা শুরুতেই পড়ছিলাম ইনভার্টেড হয়ে যদি ক্লকে যায় তাহলে পরে যে আমরা আউটপুটটা পাই সেটা এই মেইন ক্লকের রেসপেক্টে তাকালে সেটা একটা নেগেটিভ লেভেল ট্রিগার্ড বা নেগেটিভ লেভেল সেন্সিটিভ ল্যাচের মতো বিহেভ করে। সেটা বোঝাই যাইতেছে যে আমরা যদি এই ক্লকের রেসপেক্টে চিন্তা করি তাহলে এই প্রথম ল্যাচটা কাজ করবে একটা পজিটিভ ওয়েতে, পজিটিভ ডি ল্যাচ, এবং সেকেন্ডটা কাজ করবে একটা নেগেটিভ ডি ল্যাচের মতো। সো একটা পজিটিভের সাথে একটা নেগেটিভ, প্রথমে একটা পজিটিভ ল্যাচ দেন একটা নেগেটিভ ল্যাচ যদি লাগানো হয় তাইলে আমরা একটা নেগেটিভ এজ ট্রিগার ডি ফ্লিপ ফ্লপ পাবো, এবং এটা সবসময় ট্রু। এটা একটা কি বলবো, এটা একটা থাম্ব রুল। সিমিলারলি উল্টা কেসও সত্যি, যে আপনার শুরুতে যদি একটা, আচ্ছা এটা আমি পরে দেখাবো বাট আগেই বলে রাখি, যে শুরুতে যদি আমি এখানে ঢোকার সময় যদি একটা ইনভার্টার দিয়ে দিতাম এবং এখানে কোনো ইনভার্টার না থাকতো, দেন আমরা ওভারঅল যেটা পাইতাম সেটা একটা পজিটিভ এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ পাইতাম আমরা। ঠিক আছে, ওটা আমরা পরে দেখব, পরে আপনাদেরকে বলে দিব কিভাবে জিনিসটা ভেরিফাই করবেন। আচ্ছা আমরা এখানে কি করতেছি, আমরা এখনো শিওর না এই স্লাইডে যে জিনিসটা করা হয়েছে যে এইটা গোল, এখানে সিম্পলি একটার সাথে আরেকটা ল্যাচ ক্যাসকেডিং অবস্থায় লাগানো। ঠিক আছে, ক্যাসকেডের অবস্থায় লাগানো, এখানে ডি আর এখানে ক্লক দেওয়া হয়েছে, ক্লকটা এখানে ইনভার্টেড করে ঢোকানো হয়েছে। এই পুরো জিনিসটাকে যদি আমরা একটা ব্ল্যাক বক্স দিয়ে এখন ঢেকে দিই, এখানে ডি এবং এখানে ক্লক এবং এখানে কিউ বার বের হচ্ছে। তো আমরা এখন ভেরিফাই করব যে এটা আসলেই যে একটা ফ্লিপ ফ্লপের মতো বিহেভ করবে আসলে, সেই জিনিসটা আমরা ভেরিফাই করব। সেটা ভেরিফাই করার জন্য স্টেপ বাই স্টেপ ভিতরে সবকিছু আমাদের ডিকোড করতে হবে যে কোথা থেকে কি আউটপুট ইনপুট ঢোকে। সো আমরা এই জিনিসটা বের করতে পারবো না আগেই, কারণ এখানে ডেটা হিসেবে ঢুকতেছে কিউএম। কিউএমটা আবার প্রথম যেই ফ্লিপ ফ্লপ মাস্টার, সরি প্রথম যেই ল্যাচ মাস্টার ল্যাচ, ঠিক আছে, মাস্টার যেই পার্টটা মাস্টার ডি ল্যাচ, এটা অ্যানালাইজ না করে কিউএম বের করা যাবে না। সো আগে দেখেন এই জন্য আগে কিউএম বের করতে বলছে, দেন আপনাকে যে কিউএস বা কিউ এটা বের করে তারপর ডিসাইড করতে। তো আমরা সব স্টেপ বাই স্টেপ করি কিভাবে এই জিনিসগুলো অ্যানালাইজ করা যায়। সো এই গোলটা ক্লিয়ার আমাদের, যে এরকম একটা জিনিস আছে আমাদের, যে একটা ডিল্যাচ পজিটিভ ডিল্যাচের সাথে একটা নেগেটিভ ডিল্যাচ ক্যাসকেডেড অবস্থায় আছে। পুরো জিনিসটা ব্ল্যাক বক্স দিয়ে ঢাকলে ফাইনাল যে আউটপুট সেটা আসলে কার মতো দেখতে, কি টাইপ ফ্লিপ ফ্লপ, সেটা আসলে আমরা অ্যানালাইজ করে বের করব, এটা আমাদের টার্গেট। সো এখানে দেখেন শুরুতে কিউএম আর কিউ এগুলো দিয়ে দিচ্ছে, এগুলা ইনিশিয়াল ভ্যালু। সেটা যদি দিয়ে নাও দেয় তাও আপনারা জিরো ধরে, এখানে জিরোই দিয়ে দিছে, তো আপনারা জিরো ধরেই করবেন, কারণ আমি যেটা শুরুতেই বলছি যে একটা সার্কিট যখন চলা শুরু করে তখন ওর কোনো পিনেই হাই ভোল্টেজ থাকার কোনো পসিবিলিটি নাই। ঠিক আছে, আনলেস আপনাকে কোনো কিছু বলে দিচ্ছে হাই ভোল্টেজ না, আমরা লো ভোল্টেজ বা জিরো দিয়ে শুরু করব। এখানে কিউএম, সো আমরা শুরুতে এইটা অ্যানালাইজ করি। এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ডিতে ডি, এই দুইটা জিনিস দেওয়া থাকবে আপনাদের অলওয়েজ, ক্লক আর ডি দেওয়া থাকবে, এগুলো র্যান্ডম যে কোনো সিগন্যাল হতে পারে। সো এটা খুবই সিম্পল, একটা পজিটিভ ল্যাচের মতো আউটপুট দেখাবে, সেটা আমরা বের করি। তো আমি যেটা করব এখন, আমরা ক্লকগুলা কখন হাই হয়েছে, এই টাইমে একটু হাই, এই টাইমে হাই এবং এই টাইমে হাই হয়েছে। তো আমি কি করব, আমরা এই টাইমগুলায় ডি কে কার্বন কপি করব। সো এটা আসার আগ পর্যন্ত জিরো ধরে থাকবে। ঠিক আছে, এই যে এই ক্লক হাই হয়েছে এই টাইমে, সো এখন আমি কার্বন কপি করব ডি কে। সো ডি কে কার্বন কপি করলে কি হবে, যে এতটুকু ডি, ডি এর অবস্থাটা দেখে আমি কার্বন কপি করতে থাকি, শেষ। এবার এই যে এতটুকু টাইমে আগের যে ভ্যালুটা এটা ধরে রাখবো। এখন আবারও ক্লকটা হাই, এই অবস্থায় আমাদের ডি এর ভ্যালু কি জিরো, সো এই যে জিরো ধরে রাখবো। দেন এই যে ক্লক জিরো থাকা অবস্থায় কি হয়, আগেরটা ধরে রাখে, সো এই যে মেইনটেইন করবে জিরো লেভেল। দেন আবারও হাই ক্লক, এই অবস্থা আবারও তাহলে ডি কে, এই যে ডি এতটুকু ভ্যালু ওয়ান কে কার্বন কপি করবে, করে ধরে রাখবে, শেষ।
সো আমি কিউএম পেয়ে গেছি। কিউএম পাওয়া মানে সেকেন্ড ল্যাচের জন্য আমি ডি তে কি ঢুকতেছে সেটা পেয়ে গেছি। এটাকে এখন আমি ডি ধরবো, এই যে এই ল্যাচের জন্য আমি এই ল্যাচেরটা এখন আউটপুট বের করবো। এই ল্যাচের কিউ বা কিউএস যেটা বলি, যে এই পিনে কি আসতেছে, কিউএস বা কিউ একই কথা, একই পিন নাম দেওয়া হয়েছে। সো আমি এই ল্যাচের ক্ষেত্রে আমি ডি তে দেখতেছি কি কি ঢুকতেছে, কিউএম ঢুকতেছে, বাট এখানে ক্লকে কি ঢুকতেছে আমি আবারও ক্ল্যারিফাই করি। এই দুইটা ল্যাচই কিন্তু পজিটিভ ডি ল্যাচ, বাট আপনি যখন ক্লকটাকে উল্টায় এখানে ইনপুট দিতেছেন তখন একটু খেয়াল রাখতে হবে কি করতেছেন আসলে। এই জিনিসটা নিজে কিন্তু এই যে একটু আগে আমরা শুরুতে যে জিনিস দেখছি, এই যে এই পুরো সার্কিটটা, এই জিনিসটাই কিন্তু আসলে ডি ল্যাচ। এই জিনিসটাকে বক্স দিয়ে এনক্লোজ করে আমরা এই যে এরকম একটা জিনিস দেখতে পাই। সো এই জিনিসটা সবসময় পজিটিভ ওয়েতেই কাজ করবে। আপনি এই যে ক্লক বা এই যে ই সিগন্যাল বা এটাকে ক্লক বলতেছি, এখানে যাই দেন না কেন, এই ক্লক যখন 1 তখনই ডি কে কার্বন কপি করে এখানে নিয়ে আসবে। আর আপনি যদি ক্লকে ইনপুট দেওয়ার সময় ক্লকটাকে উল্টা করে দেন তখনই হচ্ছে এটা নেগেটিভ ওয়েতে কাজ করবে। তো এখানে দেখি আমরা এই জিনিসটা আসলেই যে হইতেছে, এই যে ক্লক আছে আমার, এটাকে কি করছে উল্টা করে এখানে ক্লকে দেওয়া হয়েছে। তাহলে আমরা একটু উল্টা করে সিগন্যালটা কি আসে সেটা একটু দেখি। এই যে ক্লকটা, তাহলে এই যে ক্লক বার আসলে ঢুকতেছে এখানে, তো এটা উল্টা করলে কি হবে, উল্টা করে আগে আমি ড্র করি বেটার হয়। আমি আগে ইনভার্টেড করে এটাকে আঁকতেছি। সরি, এটা একটু সাইডে সরে গেছে। ওকে, সো আমরা এটাকে ইনভার্টেড করে ঢুকাইলাম। ওকে, সো বেসিক্যালি এই যে গ্রিন সিগন্যাল, দিস গ্রিন সিগন্যাল ইজ ফেড ইনটু দিস সেকেন্ড ল্যাচ। ওকে, সেকেন্ড ল্যাচের ক্লক পোর্টে হচ্ছে তাইলে আমাদের ক্লক বার ঢুকতেছে। সো এখন আমরা কিভাবে অ্যানালাইজ করব সেকেন্ড ল্যাচ, এই ভিডিওটা একটু ভালো মতো বুঝতে হবে এই পার্টটা। সেকেন্ড ল্যাচটা একটা পজিটিভ ওয়েতেই কাজ করবে। সো এখানে কিউএমটা হচ্ছে আমার ডেটা ডি, এবং এখানে ক্লক, এই যে ক্লক পিনে কে ঢুকতেছে, এই যে এই গ্রিন সিগন্যালটা। সো গ্রিন সিগন্যালটা যখন 1 তখন কার্বন কপি হবে এই যে কিউএম বা ডিটা। সেইভাবে আমরা আঁকি কিউটাকে। সো এই যে পুরা টাইমে ক্লকটা হাই, তো কিউএম এ কি অবস্থায় পুরা টাইমে হচ্ছে কি আছে, জিরো হয়ে আছে। ওকে, দেন ক্লকটা 0 হয়ে গেছে, তাহলে এটা কি প্রিভিয়াস ভ্যালু ধরে রাখলো। ওকে, 0। দেন এখন কি ক্লকটা আবার হাই হয়েছে, এই মোমেন্টে আমাদের এই কিউএম এর ভ্যালু কি, এই যে এতটুকু হাই, সেটাকে কার্বন কপি, ঠিক আছে, কার্বন কপি করতেছি, আমরা ল্যাচের কাজ করতেছি, সিম্পল পজিটিভ ল্যাচ। দেন আবারও কি এটা ধরে রাখবে যেহেতু ক্লকটা 0, আবারও ক্লক হাই হয়েছে, এবং এই টাইমে আমরা কি দেখতেছি, এই যে এই পুরা কিউএমটা 0। সো আমরা কি করব, নামাই দিলাম, এবং ক্লক 0, দ্যাট মিনস এটা ধরে রাখবে। আবারও ক্লকটা কি হয়েছে, হাই হয়েছে এই পুরোটুকু টাইমে, এবং এখনো আবার কিউএম এর ভ্যালু কি হাই। সো কি করব, সরি এটা একটু বেড়ে গেছে এখানে, এই জায়গাটা হবে না এতটুকু। সো আমরা কি দেখলাম, আমরা এই যে ক্লক গ্রিন সিগন্যাল, বেসিক্যালি ক্লক, মাউস দিয়ে আঁকা একটু ঝামেলা আসলে, ক্লক বার, বেসিক্যালি এখানে ক্লক বার ঢুকতেছিল, ক্লক বার এবং এই কিউএম, এই দুইটা নিয়ে আমরা কিউএস ড্র করছি। বাট এখনই কাজ শেষ না, আমাদের এখন অ্যানালাইজ করা বাকি যে আসলে কি বের হলো। কিউ তো বের হয়েছে, এখন আমি কি বলছি পুরো জিনিসটা ব্ল্যাক বক্স দিয়ে আসলে ঢাকা এখন চিন্তা করতে হবে। সো আপনি কি করবেন, আপনি একটা ব্ল্যাক বক্স দিয়ে ঢেকে দিছেন, আপনি ইনপুটে কি দিছিলেন ডি এবং খালি ক্লক দিছিলেন, নট ক্লক বার, বারটা তো ভিতরে হয়েছে ইনভার্টার দিয়ে। তা আপনি এখন কি করবেন, আমি এগুলো ইরেজ করে দিই। ওকে, আমি এগুলো ইরেজ করি, আমরা আসলে কি কি দেখব সেই জিনিসটা একটু বুঝতে চাই। আমাদের ফাইনাল আউটপুট কিউ তে যা আছে সেটা আমরা পেয়ে গেছি, এই যে গ্রিন সিগন্যালটা। আমরা এখন বুঝতে চাই যে এই আউটপুটটা পাইলাম, এটা কি আসলে কোনো ফ্লিপ ফ্লপের মতো আউটপুট দেয়, তাহলে আমরা কার সাথে কম্পেয়ার করে ফ্লিপ ফ্লপ দেখব। আপনি ইনপুট দিয়েছেন ডি এবং ক্লক, সো অবভিয়াসলি ইনপুটের যেই সিগন্যালগুলো গেছে ক্লক, একটা গ্লোবাল ক্লক যায় সব সময় সিস্টেমে, ওই ক্লক
এবং এই ডি, এই দুইটার রেসপেক্টে চিন্তা করে কিউকে দেখতে হবে। আমরা এখন একটু দেখি কি অবস্থা, যে ক্লকটা যখন হাই হচ্ছে তখন কি আসলে চেঞ্জ হইতেছে নাকি আমরা তো একটু আগে দেখছিলাম যে পজিটিভ এবং নেগেটিভ ডি ফ্লিপ ফ্লপের আউটপুট কিভাবে চেঞ্জ হয়। আমরা এখন এটা এইখানেও ভেরিফাই করব। আমরা একটু দেখি যে ক্লকটা এখানে হাই হয়েছে এই যে এই জায়গায়, তখন ডি এর ভ্যালু কি ছিল? 0 ছিল। ভালো কথা। সো এটা 0 0ই রাখছে, এখনো বোঝা যাচ্ছে না কি, বাট ক্লকটা যখন নামছে তখন ডি এর ভ্যালু কি? হাই। এবং এই টাইমেই দেখেন আবার এই যে আউটপুট কিউটাও এই টাইমেই চেঞ্জ হয়েছে। একটা আইডিয়া পাওয়া যাইতেছে যে ক্লকটা যখন নামে তখন ডি এর ভ্যালুটা ক্যাপচার হচ্ছে এবং সেটা কতক্ষণ ধরে রাখতেছে। এই দেখেন এই পর্যন্ত আসলে এই যে দেখেন কিউ ক্লকের ভ্যালুটা আবারও দেখেন এখানে নামছে এবং এখানে ডি এর ভ্যালু কি? 0 ছিল। তো দেখেন এখানেও কিন্তু 0 হয়ে গেছে। দেন এগেইন ক্লকের ভ্যালু এখানে আবার নামলো, এখানে ডি এর ভ্যালু কি? হাই। সো এখানে দেখেন আবার এই যে দেখেন 0 থেকে 1 হয়েছে। সো এখানে আপনারা একটু ক্লোজলি অবজার্ভ করলেই দেখবেন যে ক্লকটা তো এইভাবে উঠতেছে নামতেছে উঠতেছে নামতেছে। সো ক্লকটা যখন 1 থেকে 0 হচ্ছে খালি এই যে এই মোমেন্ট এবং এই মোমেন্টে, জাস্ট ওই মোমেন্টগুলোতেই আমার ডি এর ভ্যালু ক্যাপচার হচ্ছে এখানে এই যে কিউতে, এবং সেটা পরবর্তী ক্লকের ফলিং এ আসার আগ পর্যন্ত ধরে রাখতেছে। সো এটা কিন্তু ডেফিনিশন মিলাইলে অবশ্যই আপনি নেগেটিভ এইচ ট্রিগার ডি ফ্লিপ ফ্লপের সাথে মিল পাবেন। সো আমরা ফাইনালি এখন বলতে পারি ইয়েস, আমরা যদি একটা দুইটা পজিটিভ ল্যাচ এভাবে রাখি, দেন পরের ল্যাচে ঢোকার আগে যদি একটা ইনভার্টার দেই, ইনভার্টার দিলে ও কিন্তু তখন কাজ করবে একটা নেগেটিভ ল্যাচের মতো। সো আমরা বলতে পারি যে ইনহেরেন্টলি তাহলে একটা নেগেটিভ ল্যাচের মতো আউটপুট দেয়। সো একটা পজিটিভ ল্যাচ এবং একটা নেগেটিভ ল্যাচ যদি পরপর রাখা হয়, দেন ওভারঅল আউটপুট যেটা দেখি সেটা আসলে একটা নেগেটিভ এজ ট্রিগার ডি ফ্লিপ ফ্লপ ইমপ্লিমেন্ট করে দেয় আমাদেরকে। সো এটাই আমাদের আসলে এই স্লাইডের গোল ছিল। সো এটা করেও দেওয়া আছে আপনাদের, আমি জাস্ট এখানে একে একে বোঝানোর জন্য আর কি, কিছুই না। দেন এখানে আসলে কিছুই নাই, একদম লাস্ট যে স্লাইড আপনারা নিজেরা দেখেন, এটা কিছু নাই, এটাও খুবই ইজি। এখানে জাস্ট তিনটা বেসিক জিনিস, এটা একটা পজিটিভ ডি ল্যাচ, এটা একটা পজিটিভ ডি ফ্লিপ ফ্লপ, এটা একটা নেগেটিভ ডি ফ্লিপ ফ্লপ। সো এখানে ক্লক এবং ডেটা দিয়ে দেওয়া থাকবে আপনাদের, এই তিনটা বের করতে বলছে যে এখান থেকে আউটপুট কি, এখান থেকে আউটপুট কি হবে এবং এখান থেকে আউটপুট কি হবে। এটা খুবই ইজি, নিজেরা দেখবেন। আমরা এতক্ষণ যা পড়ছি এটার সাথে কম্পেয়ার করে এগুলো খুবই কিন্তু ইম্পর্টেন্ট। মিডের আগে এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্স দিয়ে দেখতে হবে, এইটার আউটপুট কি, সেগুলো সবই কি করবেন, ক্লক এবং ডি কম্পেয়ার করে করে নিজেরা একে একে ড্র করে দেখবেন যে কি হয় আসলে। হ্যাঁ, এটাও সেম ওয়েতে। তা আমি যেটা দেখাবো, অনলাইন ক্লাস যেহেতু আমার টাইমও আছে হাতে, আমি যেটা করতে চাই, আমি এখন আপনাদের এখানে যেটা দেখাবো করে সেটা হলো আমরা যদি এরকম কিছু করতাম, কথার কথা, আমরা এই যে এখানে যেই ইয়াটা আছে, ওকে, আমি স্কার্ট করে should I do, এখানে আছে, ওকে, আমি এখানে যাই। আমি আপনাদের যেটা দেখাতে চাইতেছি যে আমি যেটা বলছিলাম যে এখানে শুরুতে পজিটিভ আর পরে নেগেটিভ থাকলে একটা নেগেটিভ আসলো। আপনাদের কাজ যেটা হবে, বা আমি এখানে দেখাই দিই আসলে কি করতে হবে। আমি এরকম একটা জিনিস আপনাদের বলি যে এই জায়গায় কোনো ইনভার্টার নাই ধরেন, ওকে, এখানে কোনো ইনভার্টার নাই, এখানে আমি সুন্দর করে মিলাই দিচ্ছি লাইন, ঠিক আছে, এখানে ডাইরেক্ট ক্লক যাবে, ইনভার্টার আছে এইখানে, এই যে ক্লক যাওয়ার আগে এখানে একটা ইনভার্টার আছে ধরেন, ঠিক আছে, এখানে একটা ইনভার্টার লাগায় এখানে ক্লকে ঢুকছে, এখানে খুবই ছোট জায়গা, সো আমি এখানে দেখাইতে পারতেছি না, অবশ্যই বুঝতে পারতেছেন। ক্লকটা তো এখান থেকে দুই ভাগ হয়ে গেছে, এখানে এক ভাগ গেল, এইখানে আরেক ভাগ ঢুকছে। সো এই যে মাস্টার যেই লেখাটা আছে ল্যাচ, এখানে ঢোকার আগ মোমেন্টে, ক্লক পিনে ঢোকার আগ মুহূর্তে আমি একটা ইনভার্টার লাগাই দিলাম। এখন জিনিসটা কিভাবে কাজ করবে সেটা আমরা একটু দেখি, এটা আমরা একটু অ্যানালাইজ করব এখন। এটা খুবই ইম্পর্টেন্ট, এই স্লাইডে আমি ইনক্লুড করে রাখবো আপনাদের জন্য।
সো আমি ব্ল্যাক দিয়ে ড্র করলে মেবি বেটার। সো আমি কি করব এখন, তাইলে এই যে শুরুতেই দেখেন আমার ক্লকটা ইনভার্টেড হয়ে গেছে। সো আমি কি করব, আমি ডেফিনিশন ইনট্যাক্ট রাখার জন্য, মানে এই জিনিসটা বুঝতেই পারতেছেন যে ক্লকে ঢোকার আগেই যদি ইনভার্টেড হয় জিনিসটা একটা নেগেটিভ ওয়েতে কাজ করে। আপনি চাইলে একটু আগে যেরকম ক্লকটাকে উল্টা করে একে আমি কপি করে দেখাইছি সেভাবে করতে পারেন, অথবা আরো ভালো জিনিস হচ্ছে যে আপনি যেহেতু জানেন যে মানে উল্টা করে ক্লক ঢুকলে ক্লকের ভ্যালুগুলো যখন নেগেটিভ তখন হচ্ছে কার্বন কপি হয়, সেটাও করতে পারেন। ঠিক আছে, সো এখানে দুইটা ওয়েই একই জিনিসই দিবে আপনাকে রেজাল্ট। আমি যেই কথাটা বললাম সেভাবে যদি করি, কিউএমটা বের করতে চাই, সো ক্লকটা যখন 0 তখন ডি কে কার্বন কপি হবে। ক্লকটা এই অবস্থাগুলোতে 0 আছে, তাহলে কি হবে, কিউএম এখানে ডি এর ভ্যালু কার্বন কপি করব আমরা। এই যে ডি এর ভ্যালু এতটুকু কার্বন কপি করলাম, সেখানে কি শেপ ড্র করা গেলে সেটা বেটার। আঁকা বাঁকা লাইনের কোনো দরকার নেই, আমি এখানে লাইন ড্র করতে পারি। আমি এখানে লাইন ড্র করব, ঠিক আছে। আমি কি করতেছি, যে এতটুকু জায়গা আমি ডি কে কার্বন কপি করে নিয়ে আসলাম। দেন এখন ক্লকটা পজিটিভ, সো কি হবে, এই পুরাটুকু জিনিস মেইনটেইনড হবে, আনলেস আমি ক্লকের ভ্যালু আবার 0 পাচ্ছি। সো এই পুরোটুকু টাইম 0 থাকলো। দেন আমি কি দেখতেছি, এই যে এতটুকু টাইম ক্লক আবার কি 0। এখন আমার ডি কে কার্বন কপি করতে হলে পুরো জিনিসটা নামাইতে হবে কার্বন কপি করতে। তাইলে ফার্স্টে ডিটা কিছুক্ষণ পজিটিভ ছিল, পজিটিভ, দেন এটা নামলো, নামার পরে এতটুকু টাইম আমার ক্লকটা যে নেগেটিভ ছিল এই পুরোটুকু টাইম আমি ডি কে কার্বন কপি করে নামাইলাম। দেন এখানে এসে আমি কি দেখতেছি, যে ক্লকটা আবার হাই হয়ে গেছে, দ্যাট মিনস আবার এটা আগে জিনিস ধরে রাখবে। সো আগের জিনিস ধরে রাখলো। এখন আবারও এই যে ডি কে কার্বন কপি করতে হবে। আমি কি করব, ডি কিছুক্ষণ 0 ছিল, সো এটা অবশ্যই মেইনটেইন করব। দেন ডিটা আবার কিছুক্ষণ 1 হয়েছে, খুবই ভালো কথা ডিটা। দেন আবারও এটা মেইনটেইন করতে হবে, ওকে ফাইন। দেন আবারও ক্লকটা 0 হয়েছে, এন্ড এখানে কি ডিটা হাই হয়ে আছে, এটা হাই থাকবে আসলে, চেক করি, ওকে হ্যাঁ ঠিক আছে। আমাদের কিউএম সিগন্যালটা আঁকা হয়ে গেল। আমরা এখন কি করব, কিউএস। তো আমি এখানে আর খুব বেশি ঝামেলা করতেছি না। এখানে দেখেন কিউএম, এই যে সেকেন্ডটা কিন্তু একটা খুবই নর্মাল ডি ল্যাচ। এখানে ইনপুটে কে ঢুকতেছে, ডাইরেক্ট ক্লক ঢুকতেছে, এবং এখানে কিউএমটা হচ্ছে ডি। সো এখানে কি হবে, এই যে ক্লকটা যখন এখন হাই, ওই টাইমগুলোয় কিউএমটা কার্বন কপি হতে থাকবে। তো আমরা এটা ড্র করি, শুরুতে কি ক্লকটা হাই হওয়ার আগ পর্যন্ত এই 0টা ধরেই থাকবে, 0টা মেইনটেইনড হবে, ভালো কথা। এখন দেখেন এই যে ক্লকটা যে হাই যতক্ষণ আছে ততক্ষণ আমাদের কিউএম এর কি অবস্থা, কিউএম পুরোটুকু টাইম 0 ছিল, খুবই ভালো। দেন ক্লকটা 0 হয়ে গেলে কি হয়, জিরো হয়ে গেলে আগেটা ধরে রাখেন। দেন আবার আমরা কি দেখতেছি, ক্লক হাই বাট এখানে কিউএম এর ভ্যালু 0, তো আসলে 0ই থাকবে, বাকিটুকু টাইম ধরে রাখলো। এখন আসেন আবার ক্লকটা হাই, এখন আমরা দেখতেছি কিউএম এর ভ্যালু হাই, সো এখন কি হবে, হাই, এবং এই যে লো হয়ে গেল, বাকিটুকু টাইম ধরে রাখলো। সো এখন আমরা কি করব, ওই যে সেই কম্প্যারিজন আপনাকে, এটা এখন আমি তো স্ক্রিবল, ওকে, এখন আপনাকে বলা হলো যে পুরোটা ঢেকে দেওয়া আছে, তাহলে এটা আসলে কার মতো দেখতে সেটা একটু দেখি। এখানে আমরা যখন উঠলাম এখানে আছে, আমরা একটু দেখি যে আসলে কার মতো দেখতে, জিনিসটা বোঝার জন্য কি করব, আপনার কাছে এই যে এটা ঢেকে দেওয়া আছে এবং আপনি ইনপুট দিয়েছেন ডি এবং ক্লক, এবং আউটপুট পাইছেন কিউ। সো এই যে ক্লক এবং ডির দিকে তাকাবো, নট কিউএম, আর কিউএম লাগবে না, এবং কিউ,
এই তিনটা জিনিসে তাকায় আমরা ডিসাইড করব কিউটা কার মতো দেখতে। সো ক্লক যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই যে ফার্স্ট এজ পজিটিভ এজ, সো পজিটিভ এজ যখন পাইলো তখন কি ডি কে কপি করছে। এটা প্রথমে বোঝা যাবে না, আসলে অনেকগুলা এজ আপনাকে চেক করতে হবে। সেটা পজিটিভ এজ হওয়ার একটা সম্ভাবনা আছে, কারণ এখানে 0, এখানেও 0 আছে। আবার নেগেটিভ এজে যখন আসলো, আপনার এখন বুঝতে হবে যে পুরো জিনিসটা যদি নেগেটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ হয়, তাহলে কি হওয়া উচিত ছিল, যখন ক্লকটা নেগেটিভ হচ্ছে তখন ডি এর ভ্যালু দেখেন কি হাই। তাহলে আপনার এখানে অবশ্যই হাই হওয়া উচিত ছিল যদি মানে এটা নেগেটিভ এজ ফ্লিপ ফ্লপ হইতো, বাট এখানে কিন্তু হয় নাই। মানে আপনার ক্লকের নেগেটিভ এজে কোনো চেঞ্জ নাই কিউএ। সো এখানে কিন্তু আপনার বুঝতে হবে যে আচ্ছা তাইলে জিনিসটা আসলে পজিটিভের মতো কাজ করতেছে। তাহলে আরও ফার্দার জিনিসগুলো চেক করেন। যাচ্ছি ওঠার সময় কি অবস্থা, ক্লক যখন উঠতেছে ওই মোমেন্টে আমার ডি এর কি অবস্থা, 0। দেখেন 0টা কিন্তু বজায় আছে, এখনো মেইনটেইন হচ্ছে 0 ভ্যালু। দেন নামার সময় 0, ওটা ম্যাটার করে না, কারণ এখানে একবার যখন দেখছেন যে নামার সময় ক্লকটা যখন নামতেছে তখন ডি কে কপি করে নাই, ডি এর ভ্যালুটা এখানে নেয় নাই, তখনই আপনি বুঝে যাবেন বা বুঝে যাওয়া উচিত যে ইয়েস তাহলে এটা নেগেটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ না, এখন এটা পজিটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ হয়েছে। দেন আবার এটা যখন উঠলো, এখানে এই অবস্থায় ডি এর কি অবস্থা, ডি এর ভ্যালু হাই। তো এখন দেখেন এখন জিনিসটা কি হয়েছে, এখন কিন্তু খুবই সুন্দর ভাবে হাই ভ্যালু নিছে। বাট এই যে নামার সময় আর এগুলা আমরা দেখতেছি না, কারণ আমরা অলরেডি কনফার্ম হয়ে গেছি যে এটা একটা পজিটিভ ওয়ে দিয়ে কাজ করতেছে। ক্লকগুলো যখন পজিটিভ তখনই খালি ডি এর ভ্যালু নিচ্ছে, ক্লকটা যখন এই যে এখানে নেগেটিভ হয়েছিল তখন কিন্তু ডি এর ভ্যালুটা নেয় নাই। সো এইভাবে আপনি ডিডাকশনে মানে আপনি ডিসিশনে পৌঁছাবেন যে হ্যাঁ আসলে তাইলে এইভাবে আমি একটা নেগেটিভ ডি ফ্লিপ ফ্লপ না সরি পজিটিভ ডি ফ্লিপ ফ্লপ ডিজাইন করতে পারি। এটা একটা পজিটিভ ডি ফ্লিপ ফ্লপ হয়েছে। সেটাই আমি দেখাইতে চাইছিলাম এখানে, যে যেহেতু আমাদের অনলাইন ক্লাস আসলে এটা একটা সুবিধা যে দেখানো যায় অনেক কিছু যেটা হয়তো ক্লাসে দেখানো যায় না। সো আই গেস আপনারা এই জিনিসগুলো খুবই এলিমেন্টারি জিনিস, ফ্লিপ ফ্লপ ল্যাচ খুবই ইজি, এগুলা প্র্যাকটিস করবেন। অ্যান্ড অলসো আরেকটা ভিডিও আসবে আপনাদের সিমস লজিক সার্কিট, যেটা খুবই ছোট হবে আসলে। এটা বেসিক্যালি আমি একদম শুরুর যেই দিন আপনাদের ক্লাস শুরু হয়েছিল 2 উইক আগে, ওই ক্লাসটার একটা মেকআপ হিসেবে ওটা আমি আপনাদের ভিডিও প্রোভাইড করব। ওকে, সো এটা দেখে ফেলবেন আপনারা আশা করি। বেস্ট অফ লাক।